এই রুহুকে যখন এই ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তার তাজকিরা গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করতেছেন যে এই রুহুটাকে যখন কবজ করা হবে, এই রুহুটাকে কবজ করার পরে প্রথম এই রুহুটাকে কোথায় না হবে, ভালো হলে ভালো জায়গায় না হবে, খারাপ হলে তাকে খারাপ জায়গাগুলো দেখানো হবে। অর্থাৎ তাকে জান্নাতও দেখানো হবে, জাহান্নাম যেখানে যে অবস্থান করবে সেই জায়গাও তাকে দেখানো হবে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তিনি উপমাটা এমনিভাবে দিচ্ছেন যে ওই ব্যক্তির রুহুগুলো যদি যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার গোসল থেকে জানাজা অর্থাৎ তার কাফনের পূর্ব পর্যন্ত এই মুহূর্তটার মধ্যেই সমস্ত জায়গাগুলো তাকে ভ্রমণ করা হবে। সে কোথায় থাকবে, সে কোথায় অবস্থান করবে, এই গোসল থেকে কাফন পরানোর পর্যন্ত এই ঘুরে আইনা আবার যখন কাফন পরানো হবে, কাফন পরানোর পরে তাকে যখন খাটে উঠানো হবে, এই খাটে উঠানোর সময় তার কাফনের মধ্যে রুহুটাকে দেওয়া হবে। এই রুহুটা তখন দেখবে তার জন্য কে আফসোস করে, কে কাঁদে, এমনিভাবে এই জিনিসগুলো সে দেখতে থাকবে। অবশেষে এমনিভাবে এই বডিটাকে নিয়ে যখন জানাজা শেষ করে যখন তাকে সেই গোরস্থানে কবরের মধ্যে নামানো হবে, তখন ওই ব্যক্তির রুহুটা তখন তাকে দেখবে যে এই যে কবরের মধ্যে আমাকে রাখার পরে তাকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে তাকে প্রশ্ন শুরু করবে, এমনিভাবে সওয়াল শুরু করবে। জবাব দেওয়ার মতো যদি তার কাছে সেই পুঁজি থাকে তাহলে সে দিতে পারবে, আর জবাব দেওয়ার মতো যদি পুঁজি তার না থাকে তাহলে উপায় থাকবে না। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে। এই ক্ষমাটা চাওয়া আমাদের জন্য এখন বড় জরুরি। এই জন্য আমরা বেশি বেশি করে ক্ষমা চাইব। হযরত এই মৃত্যুটা সম্পর্কে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম তিনিও ইঙ্গিত দিয়ে গেছেন। সর্বপ্রথম তিনি ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? যে ওয়ামা আল মৌতু, মৌত কি, মৃত্যুটা কি, কেমন, সেই ইঙ্গিতটা মা হাওয়া আলাইহিসসালামকে উপমা দিয়েছিলেন। কখন? তখন দিয়েছিলেন যখন দুই ভাই হাবিল এবং কাবিল, দুজনের নাম শুনছেন না? সবাই শুনছেন। এই হাবিল এবং কাবিল বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যখন এমনিভাবে এক ভাই আরেক ভাইকে এমনিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এই অবস্থায় যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মা হাওয়া বুঝতেছেন না, তখন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম তিনি উপমা দিয়ে বুঝাই দিতেছেন যে এই মৃত্যুটা হলো যে মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষের দেহের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। কারণ মা হাওয়া বুঝতেছে না মৃত্যু কি, তিনি তখনও এই জিনিস সম্পর্কে অবগত না। এই জিনিস অবগত করার জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম মা হাওয়াকে এই বিশ্লেষণ, এই ব্যাখ্যাগুলো তিনাকে বুঝাই দিতেছেন। মৃত্যু হলো মানুষের দেহ থেকে যখন জানটা বের হয়ে যায় তখন তার মুভমেন্ট, চলাফেরা, নড়াচড়া, এক কথায় সমস্ত কাজ তার বন্ধ হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মা হাওয়া হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। এই চিৎকার শুনে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম তখন তিনি বলতেছেন যে তুমি এই যে এই মুহূর্তে কাঁদলা, এই কথা শুই না, এই মুহূর্তে তোমার এই কাঁদার কারণে পৃথিবীর মধ্যে যত মহিলারা আসবে তোমার অনুজাত সন্তান যারা মহিলারা আসবে, এই মহিলারা তোমার মতোই হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। কারণ তুমি শোনার পরে হাউমাউ করে কাঁদছো। আর যারা পুরুষ হবে, আমি আদম কিন্তু কাঁদি নেই হাউমাউ করে, অতএব পুরুষেরা কিন্তু এইভাবে হাউমাউ করে কাঁদবে না। অতএব বোঝা যায় কি? বোঝা যায় যে মা হাওয়ার কারণেই আজকে মহিলারা, এই যে মানুষ মারা যায়, মারা গেলে কাঁদে কি কাঁদে না? তাদের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? জোরে হয়, খেয়াল করে দেখেন। কিন্তু পুরুষেরা কিন্তু এইভাবে জোরে জোরে কাঁদে না।
তো যাই হোক, ইতিহাস থেকে এই জিনিসগুলো পাওয়া যায়। আল্লাহ পাক যেন সেই মৌতের কষ্ট যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজতে থাকার এহসান আল্লাহ যেন আমাদের জন্য করে দেয়। সকলে বলি আমিন। কারবালার জমিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করেছিলেন। এই জন্য আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমার আহলে বায়াতের প্রতি মহব্বত যাদের নাই, তারা আমি নবীর প্রতি মহব্বত নাই তাদের। আর আমি নবীর প্রতি ভালোবাসা মহব্বত যদি না থাকে, তাহলে আল্লাহর দরবারে তারা নেককার হতে পারবে না। এই জন্য তোমরা যারা আসো, আমি নবীকে পেতে হলে আগে আমার আহলে বায়াতকে মহব্বত করো, তারপরে সেই মহব্বতের সুতায়, সেই মহব্বতের টানে আমি রাসূলের কাছে নিয়ে আসবে, আমি রাসূল তোমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের কথা আমরা অনেকেই ভুলে গেছি। 10 জন নবীর দোয়া আল্লাহ এই মাসে কবুল করেছেন, এই আশুরার মাসে। সেই আশুরার মাসে, মুহররমের মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে যেন ধ্বংসের দিকে মানুষ নিয়ে যাইতে না পারে, ধ্বংস করে দিতে না পারে, সেই ইসলাম যেন সত্যিকার ইসলাম, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত, দিক নির্দেশনা, যেহেতু আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনাও আদর্শ। সেই নমুনা আদর্শ আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে রয়েছে। তিনার খাওয়া, তিনার চলা, তিনার ব্যবহার, তিনার কথা, তিনার পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, যেদিকেই তাকাই না কেন সব দিকেই আমার আপনার মায়ার নবীর সেই আদর্শগুলো ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু সেই আদর্শ যদিও থাকে, আমাদের মধ্যে সে আদর্শ নাই। সেই রাসূলের দিক নির্দেশনা আমরা অনুসরণ করতে পারি নাই। যদি পারতাম তাহলে মসজিদে মসজিদে এই মুহররমের মাস, আশুরার মাস আসলে, যেখানে ইমাম হোসাইনের সেই আদর্শ, ইমাম হোসাইনের কারবালার জমিনের যে ইতিহাস হক এবং বাতিলের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে, বলি সুবহানাল্লাহ। হক কোনটা, বাতিল কোনটা, সেইটা স্পষ্টভাবে এই কারবালার জমিনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কেন? কারণ এই জন্য যে যারা ইমাম হোসাইনের গলায় ছুরি চালিয়েছে তারাও নামাজ পড়েছে, তাদেরও জুব্বা ছিল, তাদেরও দাড়ি ছিল, তাদেরও টুপি ছিল, তারাও বলেছে এই আসরের নামাজ তাড়াতাড়ি কাজা হয়ে যাবে, আগে ইমাম হোসাইনকে জব করে নাও, জব করার পরে তারপরে আমরা নামাজটা তাড়াতাড়ি আদায় করে ফেলি। অথচ ইমাম হোসাইনের যেই মহাব্বত, যেই ভালোবাসার কথা আমার রাসূল জানিয়ে দিলেন যে তুমি খানায় কাবার সামনেও যদি নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় যদি মারা যাও, আর আমার আহলে বায়াতের মহব্বত তোমার দিলের মধ্যে যদি না থাকে, তুমি আমি নবীর সুপারিশ পাবে না। বলি আল্লাহু আকবার। নবীর সুপারিশ আশা করা যাবে না। আর নবীর সুপারিশ না পাইলে তো সে জাহান্নামী হইব না জান্নাতি হইব, এটা আপনারাই ভালো বুঝবেন। কারণ নবীর প্রতি, নবী যার প্রতি মহব্বত নাই, উম্মত বলে স্বীকৃতি যাকে দিবে না, সে আবার জান্নাতি হয় কিভাবে? সে তো জান্নাতি হওয়ার প্রশ্নই উঠে না। সে নাখান্দা, নালায়েক হয়ে যাবে। সে জাহান্নামের দিকেই তাকে অবধারিত হয়ে সেই দিকেই চলতে হবে। তো সেই রাসূল বলেছেন নামাজ পড়তেছো পড়ো, কিন্তু আমার নবীর, আমার আহলে বায়াত, আমার ইমাম হোসাইনের, আমার হাসাইনের যাদের প্রতি মহব্বত থাকবে না, যারা হলো জান্নাতের ফুল, যারা যুবকদের সর্দার হবে জান্নাতে, তাদের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে
এই ভালোবাসা, এই নামাজ তোমার কবুল হবে না, এই মুরাকাবা তোমার কবুল হবে না, এই জিকির তোমার কবুল হবে না, এই তেলাওয়াত তোমার কবুল হবে না, এই রোজা তোমার কবুল হবে না। কারণ এই রোজা, এই নামাজ, এই হজ, এই যাকাত যাই বলি না কেন, সমস্ত কিছুর সাথে আমার নবীর মহাব্বত জড়িয়ে আছে। আর আমার নবী যাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসলে, যাদেরকে ভালো যদি না বাসি, তাহলে তো আমার রাসূলও তাদেরকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কি না? আর রাসূল যদি ভালো না বাসে, আল্লাহও তো তাদের অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। কারণ জজ হয়ে যিনি বসে আছেন, যদি ব্যারিস্টার ওকালতি না করে, ব্যারিস্টার যদি ছুটাইয়া দেওয়ার ব্যবস্থা না করে, আপনার আবার পার পাওয়ার উপায় নাই, এই নামাজ লয়ে যাওয়ার উপায় নাই। নামাজ পড়ছেন, গালি দিছেন, জিকির করছেন, খারাপ কথা করছেন, বলছেন, মন্তব্য করছেন, নামাজ মাইনাস হয়ে যাইতেছে, সওয়াব মাইনাস হয়ে যাইতেছে, যা কামাই করতেছে এটা আবার আমাদের কুকর্মের কারণে সব যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যান। আশুরার মাসে আহলে বায়তের মহাব্বতে গত কয়েকদিন আগেও এই কথাগুলো ক্যামেরার মধ্যে দিও না, গত কয়েকদিন আগেও, এই 2-3 দিন আগে আমি হজের থেকে আসার পরে, 6 তারিখে আসার পরে একজন আমাদেরই পরিবারের সদস্য একজন, তিনি বলতেছেন যে মগবাজার হুজুর কেবলাকে স্বপ্নে দেখলাম। তিনাকে স্বপ্নে দেখার পরে তিনি বলতেছেন যে এই গজলটা বেশি কর, বলো, আহারে মুসলিম বিপদ পড়াছি গয়ারা, আয় আল্লাহর নাটে সাধু না, বিপদ পড়াছি গয়ারা, আল্লাহর সাধু মহরমের 10 তারিখ গাডাইর পানি পানি আমার নবীর সমারা বানি বানি হইরা আমার সমারা। যিনি এই গজলটি বলতে হুকুম দিতেছেন স্বপ্নের মাধ্যমে যে এই গজলটা বলো, কারণ কি জন্য বলতে বললেন, উনি স্বপ্নে এই কথাটা না বললে তো পারতেন। কারণ এই জন্য যে এটা ওনার বলার ইঙ্গিতে বোঝা যায় আশুরার মাস, মুহররমের মাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও কবর থেকে মানুষকে এখনো ইঙ্গিতে বলে এই গজলটা বলো। তাইলে কি বোঝা যায় যে তিনারাও বুঝেছেন, তিনারাও জেনেছেন, বুঝিয়েছেন যে আশুরার মাসে আহলে বায়াত, শুধু আশুরার মাসে নয়, সমস্ত সময়ে আহলে বায়াতের মহাব্বত তোমাদের দিলে রাখো। তো যাই হোক, আমরা মুসাফির, আমরা সকলেই মুসাফির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক কত সুন্দরভাবে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মৃত্যু দেবেন, আবার আমাদেরকে জীবিত করেছেন, এই জীবিতর পরে আবার মৃত্যুও তৈরি করে রেখেছেন। অতএব হায়াতও দিয়েছেন, আবার মৃত্যু আমাদেরকে দিবেন, এগুলো তৈরি করে রেখেছেন। এই জন্য এই মুহূর্তে আল্লাহ পাক এই সূরা দ্বারা বুঝিয়েছেন যে আমাদেরকে কিছু সময় পরীক্ষায় পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলবেন, পরীক্ষার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রাখবেন। কে উত্তম আমল করতে পারে, কে শ্রেষ্ঠ আমল করতে পারে, ওই শ্রেষ্ঠ আমল যারা করবে ওয়াহুল আজিজুল গফুর, আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা ক্ষমাকারী মাবুদ হিসেবে তারা পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য সর্বদা
আমাদেরকে তৈরি থাকতে হবে। যদি ওই রকম নেক আত্মা তৈরি করে যেতে পারি তাহলে কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তিময় প্রশান্তিময় আত্মা, তুমি তোমার প্রভুর দিকে আসো। এই যে রব্বুল আলামিন বললেন, এই প্রশান্তিময় শান্তিময় আত্মা কোনগুলো? যারা নেক আমল করেছে, বলে সুবহানাল্লাহ, উত্তম আমল করেছে। ওই উত্তম আমল যারা করবে তারা আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে, মুক্তিপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, এমনিভাবে বর্ণনা করতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে যখন শেষ মুহূর্তে আজরাইলকে পাঠানো হলো, আজরাইলকে পাঠানোর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আজরাইল, তুমি তো আমার জান কবজ করতে এসেছো, আমি তোমার কাছে একটা প্রশ্ন বলি, তুমি এটা আল্লাহর দরবারে পৌঁছায় দাও, তারপরে আমার জানটা কবজ করো। তো আজরাইল বললেন, বলেন কি আপনার সেই প্রশ্ন? নবী ইব্রাহিম তিনি বলতেছেন, কোনো বন্ধু কি বন্ধুর রুহু কবজ করতে পারে? তুমি আল্লাহকে যে এই প্রশ্নটা করো। আল্লাহ পাক সেই রব্বুল আলামিন তিনার দরবারে আজরাইল সাথে সাথে গিয়ে হাজির হয়ে গেলেন, বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনার খলিলুল্লাহ, আপনার বন্ধু, তিনার জান কবজ করতে গেছি, এই সময় তিনি এই প্রশ্ন আমাকে করতেছেন, তা আপনার উত্তরের অপেক্ষায় সে রয়েছেন। তখন আল্লাহ পাক বলতেছেন যে তুমিও যায় বলো, কোনো বন্ধু কি বন্ধুর মহব্বত থেকে দূরে থাকতে পারে? আমি তো সে অপেক্ষায় আছি, তাহলে আমাকে যে বন্ধু বানিয়েছে সে কি আমার মহব্বতে আসতে পারবে না? এই কথা বলার পরে আজরাইল সাথে সাথে আইসা নবী ইব্রাহিমের কাছে এই মেসেজ পৌঁছাই দিলেন যে আল্লাহ পাক জানিয়েছেন কোনো বন্ধু কি বন্ধুর থেকে দূরে থাকতে পারে। নবী ইব্রাহিম বলতেছেন, আমার আর অপেক্ষা করা লাগবে না, তাড়াতাড়ি আমার বন্ধুর মহব্বতে আমার রুহটা কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাই বোঝা যায় যে ওই নেককার পরেজগার মুমিন যদি হওয়া যায়, মুত্তাকিন যদি হওয়া যায়, তাহলে আল্লাহ পাকের দরবারে সে এমনিভাবে কবুল হবে। আল্লাহ পাকের দরবারে তার রুহুটা যে কবজ হবে, এই রুহুটারও কি বলবো, কয় দিকে যাব সেই সময় তো আপনাদের ধৈর্য কুলাবে না, এই কথাগুলো তো এখন পাওয়া যায় না। এই রুহুকে যখন এই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তার তাজকিরা গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করতেছেন যে এই রুহুটাকে যখন কবজ করা হবে, এই রুহুটাকে কবজ করার পরে প্রথম এই রুহুটাকে কোথায় না হবে, ভালো হলে ভালো জায়গায় না হবে, খারাপ হলে তাকে খারাপ জায়গাগুলো দেখানো হবে। অর্থাৎ তাকে জান্নাতও দেখানো হবে, জাহান্নাম যেখানে যে অবস্থান করবে সেই জায়গাও তাকে দেখানো হবে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তিনি উপমাটা এমনিভাবে দিচ্ছেন যে ওই ব্যক্তির রুহুগুলো যদি যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার গোসল থেকে জানাজা অর্থাৎ তার কাফনের পূর্ব পর্যন্ত এই মুহূর্তটার মধ্যেই সমস্ত জায়গাগুলো তাকে ভ্রমণ করা হবে, সে কোথায় থাকবে, সে কোথায় অবস্থান করবে, এই গোসল থেকে এই কাফন পরানোর পর্যন্ত এই ঘুরে আইনা আবার যখন কাফন পরানো হবে, কাফন পরানোর পরে তাকে যখন খাটে উঠানো হবে, এই খাটে উঠানোর সময় তার কাফনের মধ্যে রুহুটাকে দেওয়া হবে। এই রুহুটা তখন দেখবে তার জন্য কে আফসোস করে, কে কাঁদে, এমনিভাবে এই জিনিসগুলো সে দেখতে থাকবে। অবশেষে এমনিভাবে এই বডিটাকে নিয়ে যখন জানাজা শেষ করে যখন তাকে সেই গোরস্থানে কবরের মধ্যে নামানো হবে, তখন ওই ব্যক্তির রুহুটা তখন তাকে দেখবে যে এই যে কবরের মধ্যে আমাকে রাখার পরে তাকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে তাকে প্রশ্ন শুরু করবে, এমনিভাবে সওয়াল শুরু করবে। জবাব দেওয়ার মতো যদি তার কাছে সেই পুঁজি থাকে তাহলে সে দিতে পারবে, আর জবাব দেওয়ার মতো যদি পুঁজি তার না থাকে তাহলে উপায় থাকবে না। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে। এই ক্ষমাটা চাওয়া আমাদের জন্য এখন বড় জরুরি। এই জন্য আমরা বেশি বেশি করে ক্ষমা চাইব। হযরত এই মৃত্যুটা সম্পর্কে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম তিনিও ইঙ্গিত দিয়ে গেছেন। সর্বপ্রথম তিনি ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? যে ওয়ামা আল মৌতু, মৌত কি, মৃত্যুটা কি, কেমন, সেই ইঙ্গিতটা মা হাওয়া আলাইহিসসালামকে উপমা দিয়েছিলেন। কখন? তখন দিয়েছিলেন যখন দুই ভাই হাবিল এবং কাবিল, দুজনের নাম শুনছেন না? সবাই শুনছেন। এই হাবিল এবং কাবিল বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যখন এমনিভাবে এক ভাই আরেক ভাইকে এমনিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এই অবস্থায় যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মা হাওয়া বুঝতেছেন না, তখন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম তিনি উপমা দিয়ে বুঝাই দিতেছেন যে এই মৃত্যুটা হলো যে মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষের দেহের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। কারণ মা হাওয়া বুঝতেছে না মৃত্যু কি, তিনি তখনও এই জিনিস সম্পর্কে অবগত না। এই জিনিস অবগত করার জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম মা হাওয়াকে এই বিশ্লেষণ, এই ব্যাখ্যাগুলো তিনাকে বুঝাই দিতেছেন। মৃত্যু হলো মানুষের দেহ থেকে যখন জানটা বের হয়ে যায়, তখন তার মুভমেন্ট, চলাফেরা, নড়াচড়া, এক কথায় সমস্ত কাজ তার বন্ধ হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মা হাওয়া হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। এই চিৎকার শুনে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম তখন তিনি বলতেছেন যে তুমি এই যে এই মুহূর্তে কাঁদলা, এই কথা শুই না, এই মুহূর্তে তোমার এই কাদার কারণে পৃথিবীর মধ্যে যত মহিলারা আসবে, তোমার অনুজাত সন্তান যারা মহিলারা আসবে, এই মহিলারা তোমার মতোই হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। কারণ তুমি শোনার পর হাউমাউ করে কাঁদছো। আর যারা পুরুষ হবে, আমি আদম কিন্তু কাঁদি নেই হাউমাউ করে, অতএব পুরুষেরা কিন্তু এইভাবে হাউমাউ করে কাঁদবে না। অতএব বোঝা যায় কি? বোঝা যায় যে মা হাওয়ার কারণেই আজকে মহিলারা, এই যে মানুষ মারা যায়, মারা গেলে কাঁদে কি কাঁদে না? তাদের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? জোরে হয়, খেয়াল করে দেখেন। কিন্তু পুরুষেরা কিন্তু এইভাবে জোরে জোরে কাঁদে না। তো যাই হোক, ইতিহাস থেকে এই জিনিসগুলো পাওয়া যায়। আল্লাহ পাক যেন সেই মৌতের কষ্ট যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজতে থাকা ইহসান আল্লাহ যেন আমাদের জন্য করে দেয়। সকলে বলি আমিন।